মহাকাশে এবার ইসরোর খেলা শুরু। মহাকাশে নতুন এক পরীক্ষায় সাফল্য ইসরোর, যা ভারতের মুকুটে জুটল নতুন পালক। আসবো এই প্রসঙ্গে বিস্তারিত তথ্যে। তার আগে করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। অনেক দর্শক বন্ধুই চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করবো আবারও যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার। সাথে করবো এটা অনুরোধ, ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক দেওয়ার। সবেমাত্র পৃথিবীকে চমকে দিয়েছে ভারত। মহাকাশে স্পেস ডকিংয়ে সাফল্য পেয়েছে ইসরো। শ্রীহরিকোটা থেকে উড়েছিল স্পেডেক্স। PSLV C-16 রকেটে চেপে জোড়া মহাকাশযান মহাকাশে উড়ে গিয়ে স্পেস ডকিংয়ে সাফল্য পায়, যা এখনও বিশ্বের আর মাত্র 3টি দেশ করে দেখাতে পেরেছে। ভারতের এই সাফল্যের এক সপ্তাহ কাটল না, তার আগেই ফের চমক দিল ইসরো। ভরশূন্য অবস্থায় মহাশূন্যে প্রাণের সঞ্চার সম্ভব কিনা তা নিয়ে গবেষণা চলছে কয়েকদিন ধরেই। এবার সেই গবেষণায় বড় অধ্যায় যোগ করে দিল ভারত। স্পেডেক্স মহাকাশযানের অংশ হিসেবে গেছে PS-4 অরবিটাল এক্সপেরিমেন্ট মডিউল, যাকে ভারতীয় স্পেস ল্যাব বলা হচ্ছে। তাতে করে বরবটির বীজ পাঠিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানীরা, এটা দেখার জন্য যে তা থেকে অঙ্কুর বার হয় কিনা। ভরশূন্য অবস্থায় কোনো বীজ থেকে এভাবে অঙ্কুর বার হওয়া সম্ভব কিনা তা নিয়েই গবেষণা করতে গিয়ে এবার দারুণ খুশি বিজ্ঞানীরা। অঙ্কুর হওয়ার পর এখন তারা অপেক্ষা করছেন পাতা বার হয় কিনা তা দেখার। তবে এই সাফল্য কিন্তু ইসরোকে আরও এক ধাপ এগিয়ে দিল। এই অঙ্কুর হতে মাত্র 4 দিন সময় নিয়েছে বরবটিগুলি। হিসাব মতো পৃথিবীতেও 4 দিনের মতোই সময় লাগে বরবটির অঙ্কুর দেখা দিতে। তাদের এই সাফল্যের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছে ইসরো। প্রসঙ্গত 2035 সালে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত। এই বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন এই লিঙ্কে ক্লিক করে।